আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সাথে যুক্ত হইলাম শুকনা জমিতে লতি চাষ। তো শুকনা জমিতে লতি চাষ কিভাবে আপনারা করবেন, এই পদ্ধতি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম আমাদের সরাসরি প্রজেক্ট থেকে। যদি আপনারা লতি চাষ করতে চান কিংবা শুকনা জমিতে কিভাবে চাষ করে জানতে চান, বুঝতে চান, তো এই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি। এখানে দেখতেছেন শুকনো জমিতে আমরা লতি চাষ করার পরে হালকা একটু সার দিছি, গোবর ঠবর দিয়ে একটু কুবাই দিছি। আর শুকনো জমিতে লতি হয় কিনা আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনারা একটু দেখতে থাকুন। দর্শক, এই হচ্ছে গতকালকে গাছ থেকে লতি হারভেস্ট করা হয়েছে। তারপরে দেখতেছেন মাটি কত শুকনো, জমির মাটি কত শুকনো। এই যে প্রত্যেকটা ডাইগের ভিতর দিয়ে, কাণ্ডর ভিতর দিয়ে চুহি দিয়ে গেছে। এই যে লতি দেখতেছেন অলরেডি বাইরে পড়ছে। এই লতিটা 4-5 দিন পরে আপনার হারভেস্ট করা যাবে, এই 3টে লতি একসাথে। তা লতির সাইজ, কালার, লতি কীরকম মোটা দেখতেই পারতেছেন। প্রত্যেকটা গাছে এরকম লতি আপনার অলরেডি বাইরে পড়ছে। তো এখান দিয়ে আপনার পানি সাইডে দেওয়া হয়েছে, দেখতেছেন এই যে মোটর দিয়ে পানি আসতেছে জমিতে। এখানে কিছু জমিতে অলরেডি ভিজেও গেছে পানি। এই যে দেখতেই পারতেছেন, এই যে সার দিয়ে পানি ছাড়ে দেওয়া হয়েছে জমিতে। হ্যাঁ, এখান দিয়ে এই যে পানি অলরেডি, এই যে সার দিয়ে পানি দেওয়া হয়েছে। এখন এই জমিতে পানি ছাড়া হয়েছে, ওই যে পানি আসতেছে আস্তে আস্তে। আমরা এই জমিতে শুধু এইবারের শুধু ইউরিয়া সার, ম্যাগনেসিয়াম আর থিওবিট দিছি। সামনের চাপানে আবার আমরা এই জমিতে প্রতি শতকে ডিএপি সার মারবো আধা কেজি। আসলে জমির গাছের গ্রোথ অনুযায়ী সার ব্যবহার করতে হবে। সার আন্দাজে সার ব্যবহার করলে হবে না। শুধু অনেক ভাই বলেন যে শীতের ভিতরে গাছ লাল হয়ে যায়। লাল হওয়ার কারণ ভাই, শীতের ভিতরে গাছে পোকামাকড় আক্রমণ করে বেশি। পোকামাকড় বেশি আক্রমণ করার কারণে আপনার গাছের পাতার রস খায়। এই যে লাল মাকড় আক্রমণ করে, হ্যাঁ, গাছের পাতার রস খায় হেলায়, যার কারণে আপনার গাছ লাল হয়ে যায়। তো ভিডিওটা বেশি দীর্ঘায়িত করলাম না। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনায়। আর দর্শকবৃন্দ, যারা লতি চাষ করবেন আমাদেরকে জিজ্ঞেস করেন যে সঠিক সময় কখন রোপণের। আসলে ভাই, এখন আজকে আমাদের এই জমি, আজকে হলো ডিসেম্বরের 5 তারিখ। এই জমিটার বয়স 3 মাস। তো আমরা কৃষি অফিসে দেখছি এখনও প্রায় 5,000-এর মতো আপনার নথি, মানে কাগজ জমা হয়েছে। কৃষকরা জমা দিছে চারার জন্য, তাদেরকে চারা দেওয়া হয় নাই। এটা কৃষি অফিসের সেরা জাত লতিরাজ বাড়ি 1। সারা বাংলাদেশে এই জাত নিয়ে প্রতারিত হইতেছে কৃষক। জাত বাড়ি 1 বললে অন্য অন্য জাত তাদের ধরাই দিতেছে, তারা সঠিক জাতটা চিনতেছে না। তো সঠিক জাতটা আপনারা কিভাবে চিনবেন? লতিরাজ বাড়ি 1-এর সঠিক জাতটা চিনবেন, এই যে পাতার মাঝখানে কালো ফুটা, এটাই হচ্ছে অরিজিনাল বাড়ি 1। আর অন্য অন্য যে জাতগুলো আছে ওইগুলো জাতেরও ভিন্ন ভিন্ন নাম আছে, আপনারা জানেন। তো এই বিষয়গুলো একটু সাবধানতা অবলম্বন করবেন। আর আপনারা যারা সঠিক চাষি এবং কৃষক আছে তাদের কাছ থেকে চারা সংগ্রহ করবেন। হ্যাঁ, আমাদের কাছেও চারা আছে, কিন্তু আপনারা যদি চান আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন, এটা জোরের কিছু নাই। আপনারা লাগলে আপনারা অবশ্যই সংগ্রহ করবেন। যার কাছে ভালো লাগবে তার কাছে যদি সঠিক জাতটা পান, আপনারা সংগ্রহ করবেন, সমস্যা নাই। তো আমাদের এখানে 2 বিঘার মতো প্রজেক্ট রানিং। হ্যাঁ, কিছু জমিতে শস্য দেওয়া হয়েছে। এই যে বাম পাশে আবার শশার একটা প্রজেক্ট চালু করা হয়েছে, দেখতেই পারতেছেন। এই যে শশা অলরেডি চারা রোপণের পরে এই যে শশা চারা উঠে পড়ছে জমি থেকে। এই যে দেখতেই পাচ্ছেন, এটাও শশার একটা 3 বিঘার একটা বড়, বিশাল বড় প্রজেক্ট। হ্যাঁ, এখানে বাণিজ্যিকভাবে শশা আর চাল কুমড়া চাষ করা হয়েছে। শশা আর চাল কুমড়া, এই যে চাল কুমড়া 1 লাইন, শশা 1 লাইন, এখানে এইভাবেই চাষ করা হয়েছে। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার দিবেন। আর আমাদের জমিতে এক ভাই আসছে 100 চারার জন্য, ওই যে খুঁটে খাইটে 100 চারা বাইকে দিলাম সকাল সকালে।
যেহেতু জমিতে আইছে চারা নেওয়ার জন্য। আপনাদেরকে বলি, কৃষি অফিস থেকে এই যে 2 পাতা 3 পাতার এই চারাগুলো তারা সাজেস্ট করে, এক বস্তায় এই চারা ধরে 4000। আর আমরা যে চারাগুলো আপনাদেরকে দিই এরকম মোটা মোটা গ্রোথ সম্পন্ন, এক বস্তায় 1500 থেকে 2000 চারা আপনার ধরে। তো যাই হোক, এই বাইকে 100 চারা আজকে দিতেছি। আর সিলেটতে 2 ভাই আসতেছে আমাদের এই বড় প্রজেক্ট থেকে, আমরা প্রায় 20,000-এর মতো চারা আজকে ডেলিভারি করতেছি। সিলেট এবং সুনামগঞ্জ থেকে 2 ভাই আছে, 2 ভাইকে 10,000 10,000 20,000-এর মতো চারা আজকে আমরা দিতেছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর আপনারা শুকনো জমিতে আমরা কিভাবে লতি চাষ করি এইগুলো আইসে একটু দেখবেন, দেখে যাবেন, ভালো লাগবে আশা করি। 5 বছর লতি চাষের বয়সে আল্লাহ রহমতে যাদেরকে চারা দিছি, পরামর্শ দিছি, সবাই সফল। যে ভাইদেরকে চারা দিছি 500 1000, ওই ভাইরাই এই বছরে 30,000 25,000 20,000 করে আমাদের কাছ থেকে চারা নিছে, নিজেরাও চাষ করছে, অন্য অন্য কৃষকদেরকে চারা নিয়ে দিছে তাদের মাধ্যমে। তো যাই হোক, আল্লাহর রহমতে আমরা এই পর্যন্ত কোনো কৃষকের সাথে সিটারি বাটপারি করি না। আপনারা দোয়া করবেন, যতদিন চাষবাস করি এই সমস্ত কাজবাজ জেনে না হয়। যে সমস্ত কৃষকরা আছেন, কৃষক ভাইদেরকে সঠিক এবং ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন, আল্লাহ তাআলা আপনাকে ভালো করবে। আপনি একজন মানুষকে যদি ভালো সঠিক পরামর্শ দেন, আপনার পরামর্শ পায় যদি সে সফল হয়, আর আপনাকে আল্লাহ তাআলা নিজ জিম্মা নেবে, জিম্মাদারি নিয়ে নেবে সফলতার। তো আপনারা যদি এক ভাইয়ের উপকার করেন, আল্লাহ তাআলা আপনার উপকার করবে। আমরা সবসময় দেখছি যে যদি কোনো ব্যক্তির সাহায্য করে, তার স্বয়ং আল্লাহ তাআলা তার সাহায্যকারী হয়ে যায়। এটা হাদিসের ভিতরে আছে। আর কৃষিকাজটা নবী রাসূল তারাও করে গেছে দুনিয়ার ভিতরে, তারা কৃষি প্রাধান্য দিছে। হালাল এবং উপার্জনের একমাত্র রাস্তা হয়েছে কৃষি। কৃষির চেয়ে হালাল কাজ, হালাল ব্যবসা মনে হয় এই দুনিয়ার ভিতরে অন্য কোনোটা হতে পারে না কিংবা নাই। তো কৃষিকে আপনারা জানেন যে গত 5 বছরে আল্লাহ তাআলা অনেক খায়ের বরকত দান করছে আমাদের। আমরা এই কৃষিতে অনেক ডেভেলপ করছি, অনেক এগিয়ে গেছি। আমাদের নিজস্ব অফিস আছে, আমরা কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে সরকারি কর্মকর্তাদের থেকে অনেক সহযোগিতা সাহায্য পাই। তো যারা বেকার আছেন, যারা যুবক আছেন, এখন তো বেশিরভাগ যুবকরা আপনার এই যে অনলাইন জুয়ায় আসক্ত, তারা এইগুলো না করে আমরা মনে করি আপনারা কৃষিতে ধাবিত হন, উন্নত কৃষি করুন, উন্নত কৃষির দিকে ধাবিত হন। বাণিজ্যিকভাবে কৃষি আবাদ করুন, আপনাদের জীবনের চাকা ঘুরান, বিদেশ যাইতে হবে না, আপনারা দেশেই ভালো কিছু করতে পারবেন, ভালো কিছু ডেভেলপ করতে পারবেন দেশে। তো ভিডিও আর বেশি দীর্ঘায়িত করলাম না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।